হ্যালো স্টুডেন্টস, টপার বাংলা থেকে তোমাদের স্বাগত। তো আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে দ্বিসংকরজনন মাধ্যমিকেরই, যেটা আমরা আগের ভিডিওতে এক সংকর জনন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো দেখো, দ্বিসংকর জনন কাকে বলে সেটা আগে জানতে হবে। যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করাচ্ছে তখন তাকে বলা হয় দ্বিসংকর। ঠিক আছে? তো দ্বিসংকর জননে তাহলে আমরা একটা বৈশিষ্ট্য নিলাম, এক পাশ থেকে করছি, ওই পাশ অব্দি যাবো একবারে। হলুদ ও গোলাকার আমরা একটা বৈশিষ্ট্য নিলাম, তার সাপেক্ষে আমরা নিলাম সবুজ ও কুঞ্চিত। তাহলে প্রকট হলুদ ও গোলাকার আর প্রচ্ছন্ন সবুজ ও কুঞ্চিত। দেখো, দ্বিসংকর কেন বলছে? দেখো, দুই জোড়া, এক জোড়া আর দু জোড়া, হলুদ আর সবুজ। হলুদের সাপেক্ষে প্রচ্ছন্ন হচ্ছে তার, এই সবুজ হচ্ছে তার বিপরীত ঘটনা, ঠিক গোলাকারের সাপেক্ষে তার বিপরীত হচ্ছে কুঞ্চিত। তাই আমরা মোট চারটা মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সংকলন করাচ্ছি, তখন তাকে বলা হয় কি এক সংকর জনন। ঠিক আছে? তো দেখো, যেহেতু একটা বোর্ডে কমপ্লিট হবে না, তাই এটা পরে ইরেজ করে আবার এখানে লিখবো। তো কেমন সে মনে করো, বলেছিলাম হলুদ, তাহলে হলুদ ইংরাজি কি ইয়েলো, যেহেতু প্রকট তাই বড় হাতের ওয়াই। আর আমরা জানি জিন জোড়া জোড়ায় থাকবে, তাহলে দুটো বড় ওয়াই। তারপরে গোলাকার, গোলাকার ইংরাজি কি রাউন্ড, তো রাউন্ড তাহলে কি দিয়ে শুরু, আর দিয়ে শুরু, আর এটা প্রকট তাই বড় আর জোড়া জোড়ায় থাকবে। ঠিক তার সাপেক্ষে সবুজ, তো সবুজ হচ্ছে গ্রিন, তো জি না লিখে যেটা প্রকট লিখেছি মানে সবুজের বিপরীত কি হলুদ, সেটা বড় ওয়াই লিখেছি, তাহলে এটা আমরা লিখব ছোট ওয়াই ছোট ওয়াই। আর কুঞ্চিতর বিপরীত কি ছিল, গোলাকার ছিল, তা আর লিখেছিলাম, তাই এটা লিখব ছোট আর ছোট আর। ঠিক আছে? এটা পুরুষ আর এটা হচ্ছে মহিলা, দুজনের মধ্যে আমরা ক্রস করালাম। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, তাহলে এবারে গ্যামেট তৈরি করবে। দেখো, দুটো বড় ওয়াই একই, তাহলে একটা বড় ওয়াই, আর দুটো বড় আর একটা বড় আর। ঠিক সেখানেও দেখো, অনেকে তোমরা কি করবে, ছোট ওয়াই আর ছোট আর, এটা কিন্তু রং মেথড, এই মেথডটা করবে না। কারণ যখন যতগুলো জিন থাকবে তারা কিন্তু সেম লোকাসেই যাবে। ধরো এখানে দুটো ওয়াইয়ের জন্য একটা ছোট ওয়াই আর দুটো আর এর জন্য একটা ছোট আর, তাহলে এটা হচ্ছে গ্যামেট। ঠিক আছে? এবার এদের মধ্যে আমরা সংকরায়ন করি, তাহলে কি হবে, বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর আর ছোট আর। রং মেথড কি করে, অনেক করে দেয়। দেখো, বড় ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর, এটা হচ্ছে রং মেথড, আমি রেড দেখাচ্ছি। এই মেথড করবে না তোমরা, সবসময় মনে রাখবে একই বৈশিষ্ট্যগুলো কাছাকাছি আনবে, আর আলাদা বৈশিষ্ট্যগুলো আলাদা ছেড়ে। তখন ওয়াই ওয়াই একই বৈশিষ্ট্য তাই একই সঙ্গে রাখিছি, আর একটা একই সঙ্গে রেখেছি, তাই এটা হচ্ছে রং মেথড। আমি ক্রস করে দিলাম, লিখছি কেন রেডে, এটা রং মেথড। আর এখানে রং মেথড কি, ওয়াই ছোট ওয়াই আর ছোট আর, এটাও হচ্ছে রং মেথড, তাই ক্রস মেরে দিলাম। ঠিক আছে? এবার দেখো, তাহলে এটা হচ্ছে আমরা F1 এ পেয়েছি, F1 এ যেটা পেয়েছি, তাহলে কি হবে, যেহেতু দুটো বৈশিষ্ট্য মিলে হয়েছে তাহলে হবে সংকর বৈশিষ্ট্য। সংকর কোন বৈশিষ্ট্য, আমরা বলছি না প্রকটটা সবসময় হেটেরোজাইগাসে প্রকাশ পায়। যদি প্রকট আর প্রচ্ছন্ন একসঙ্গে থাকে সবসময় প্রকটই প্রকাশ পাবে, কোনোদিন প্রচ্ছন্ন পাবে না। তাহলে সংকর কি হবে, হলুদ ও গোলাকার। ঠিক আছে? এবার F1 এ যা পেয়েছি, F1 এ এইটা পেয়েছি আমরা, তাদের মধ্যে স্বপরাগ যোগ করা, সেমের মধ্যে সেম, একটা পুরুষ একটা স্ত্রী, একটা পুরুষ একটা স্ত্রী। কি বললাম, সেই ক্যাপিটালটির মতো প্রথমে আমরা ক্রস করলাম দুটি বিপরীত বৈশিষ্ট্য, F1 এ যা পেয়েছি তাদের নিজেদের মধ্যেই স্বপরাগ যোগ করব।
এইখানটা আমরা করিয়েছিলাম ইতর পরাগ যোগ, এইখানটা আমি রেড কালার লিখে দিচ্ছি তোমাদের ফোকাসের সুবিধার জন্য, স্বপরাগ যোগ। ওকে, দেখো তাহলে এখান থেকে কি কি গ্যামেট হতে পারে? বড় ওয়াই এর সঙ্গে বড় আর একটা হবে, বড় ওয়াই এর সঙ্গে ছোট আর একটা হবে, ছোট ওয়াই এর সঙ্গে বড় আর একটা হবে, আর ছোট ওয়াই এর সঙ্গে ছোট আর হবে। ঠিক এখানেও দেখো, তোমরা কখনো ভুল করে দেখো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, এটা কখনো লিখবে না। সব সময় মনে রাখবে একটা গ্যামেটে দুটো আলাদা বৈশিষ্ট্য থাকবে প্রতিটা গ্যামেটে। তাহলে বড় ওয়াই এর সঙ্গে বড় আর একবার হবে, বড় ওয়াই এর সঙ্গে ছোট আর হবে, ছোট ওয়াই এর সঙ্গে বড় আর, আর ছোট ওয়াই এর সঙ্গে ছোট আর। কখনো ভুল করে বড় ওয়াই ছোট ওয়াই করবে না, কারণ প্রতিটা গ্যামেটে একটা পৃথক পৃথক জিন, গ্যামেট মানে হ্যাপ্লয়েড, একটা এই গ্যামেটের একটা জিন থাকবে, ওই গ্যামেটের একটা জিন থাকবে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা গ্যামেট পেয়ে গেছি। এবার তাহলে গ্যামেটটা কটা পেয়েছি? 1 2 3 4, আর এখানে 1 2 3 আর 4। তাহলে ঘর তৈরি করি। আমি আগে প্রথম ক্লাসে বলেছিলাম, আমি ইরেজ করে দিচ্ছি কিছু বৈশিষ্ট্য। যতগুলো বৈশিষ্ট্য পাবো, যতগুলো আমরা গ্যামেট পাবো তার থেকে একটা বেশি ঘর করব। দেখো আমি প্রথমে 4টা গ্যামেট পেয়েছি, আর তারপরেও 4টা, তাহলে 4টা তাহলে কটা ঘর হবে? 5টা রো হবে আর 5টা কলাম হবে। 1 2 3 4 5, ঠিক সেম 5টা কলাম হবে। যটা গ্যামেট থাকবে তার থেকে একটা বেশি রো আর কলাম হবে। ঠিক আছে, তাহলে 5টা আমি করলাম। এবার মন দিয়ে দেখো কি করবে। এবার লিখবো, তাহলে প্রথমে গ্যামেট দেখো, এখানে বড় ওয়াই বড় আর, বড় ওয়াই বড় আর, বড় ওয়াই ছোট আর, বড় ওয়াই ছোট আর, ছোট ওয়াই বড় আর, আর লাস্টে দেখো ছোট ওয়াই ছোট আর। দেখো সব মিলে গেল। ঠিক এই 5টা লিখে আমরা, তাহলে বড় ওয়াই বড় আর, বড় ওয়াই ছোট আর, ছোট ওয়াই বড় আর, আর ছোট ওয়াই ছোট আর। নিয়ে উপরটা আমরা পুরুষ লিখলাম, নিচে স্ত্রী গ্যামেট লিখলাম। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা ক্রস করব। ক্রস কেমন করব? এইটা গুণ করে আমরা এখানে বসে করাবো, এইটা গুণ করে আমরা এখানে বসে করাবো, এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাবো, এটার সঙ্গে এটা এখানে। তাহলে করাই দিলাম আমরা বড় ওয়াই বড় ওয়াই, তাহলে দুটো বড় ওয়াই বড় আর বড় আর, দুটো বড় আর। ঠিক বড় ওয়াই বড় ওয়াই, দুটো বড় ওয়াই বড় আর ছোট আর। আবার দেখো বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর বড় আর। এবার এটার সঙ্গে লাস্টে বুঝবে বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর। সবসময় বড় হাতেরটা আগে লিখবে আর ছোট হাতেরটা পরে। ঠিক তারপর এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসবে, তাহলে বড় ওয়াই দুটো বড় ওয়াই ছোট আর বড় আর বড় আরটা আগে লিখবে। ঠিক আছে, কখনো ছোট আরটা আগে লেখাবে না। এখানে এটার সঙ্গে এইটা, তাহলে দুটো বড় ওয়াই আর দুটো ছোট আর। ঠিক আছে, দেখো বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, ছোট আর ছোট আর। ঠিক আছে, ঠিক এটার সঙ্গে এইটা করো, বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর বড় আর। আবার দেখো বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, ছোট ওয়াই ছোট ওয়াই, বড় আর বড় আর, ছোট ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর। ঠিক আছে, আবার এটার সঙ্গে এইটা এখানে বসবে, এটার সঙ্গে এইটা এখানে, এটার সঙ্গে এইটা এখানে। সেম দেখো তাহলে বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, ছোট আর ছোট আর, ছোট ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর সবগুলো ছোট। এটা হচ্ছে আমরা F2 পেয়ে গেলাম। ঠিক আছে, যদি না বুঝতে পারো ভিডিওটা বারবার স্লো করে বা আরেকবার
প্রিভিউ করে দেখবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এখানে, এটার সঙ্গে এটা গুণ করলে এখানে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা। ঠিক আছে, এবার আমাদের এর মধ্যে যেটা বার করতে হবে এই যে জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত। আমি এটা ইরেজ করে দিচ্ছি যেহেতু দেখো বোর্ডটা ছোট, তো এর মধ্যে আমরা করার চেষ্টা করব। তো এটার একটা দেখো অনেক নিয়ম আছে, অনেক স্কুলের স্যার বা ম্যাডাম ত্রিভুজ আকারে করায়। তো আমি ত্রিভুজ শেখাচ্ছি না, তার কারণ আছে। যখন তোমরা 12-এ শিখবে সেখানে কিন্তু অন্য জিনিস শিখবে, আরো ত্রিসংকোচন শিখবে, সেখানে এপিস্টেটিস শিখবে, সেখানে ত্রিভুজের রুল কিন্তু চলবে না। তাই আমি এখানে যে নিয়মটা করেছি সেই নিয়মটাই তোমরা বোঝো। যদি না পারো বুঝতে তাহলে আমাকে বলবে, আমি ত্রিভুজের নিয়মটা কমেন্টে বলে পরে একটা ভিডিওতে বানিয়ে দেবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি লিখবো, আমি এইভাবে আসছি। প্রথমে একটা ঘর করব, চারটা ঘর করলাম, একটাই গ্যামেট, প্রথম ঘরটায় গ্যামেট লিখবো, তারপর জীবের যে জিনোটাইপগুলো লিখবো, তারপরটা হবে জেনোটাইপ অনুপাত, আর তারপরটা হবে ফিনোটাইপ অনুপাত। ঠিক আছে, আমরা এটা বার করব। এবার এইখানটাতে অনেক ছেলে বুঝতে পারে না, ঠিক আছে, একটু মন দিয়ে দেখো। তো প্রথমে দেখো প্রথম ঘর এটা, তাহলে প্রথমে কি আছে, বড় ওয়াই বড় আর, তাহলে ওখানে একটা বসো, বড় ওয়াই বড় আর। ঠিক আছে, আমাদের বড় ওয়াই মানে কি, হলুদ বৈশিষ্ট্য, তাহলে এখানে গেলাম হলুদ। আর বড় আর মানে কি জানি, গোলাকার। তার মানে এখানে আমরা যেগুলো নেব সেগুলোতে বড় ওয়াইও থাকবে, বড় আরও থাকবে, কমপক্ষে একটা বড় ওয়াই আর বড় আর। শুধু বড় ওয়াই থাকলেও হবে না, শুধু বড় আর থাকলেও হবে না। যেহেতু আমরা এই গ্যামারটা নিয়েছি, মন দিয়ে শুনবে, যেহেতু আমরা এই গ্যামারটা নিয়েছি তাই এর সোজা এই লাস্ট এতটা পর্যন্ত এখানে বসবে, কিন্তু আরো মাঝে বসবে, তার মানে এখান অব্দি এসে গেলে এই গ্যামেটের কাজ শেষ। তখন এর সোজা প্রথমে এইটা আছে, দেখো বড় ওয়াইও একটা আছে, বড় আরও আছে, তাহলে বসাই বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর। দেখো এটা লিখে দিতে হলুদ শর্টে ও গোলাকার, এবং পরীক্ষা লিখে দিবে, টিক মারবে না, টিক মারলে তবু 5-এর 4 দিতে পারে। হ স্টপ দিয়ে গো মানে হলুদ আর গোলাকার। ঠিক একই দেখো, তাহলে এটা কেন লিখেছি এখানে, আমার এখানে বলতে চেয়েছে যে বড় ওয়াই বড় আর থাকবে, এখানে বড়ই বড় আছে। এবার দেখবো এই যে জিনোটাইপ মানে দুটো বড় ওয়াই দুটো বড় আর কটা আছে দেখতে হবে। এখানে দেখো একটাও আর কিন্তু দুটো বড় ওয়াই দুটো বড় আর নেই, তাহলে একটাই পেয়েছি, তাই এখানে আমি লিখে দেবো 1। বোঝা গেছে? তারপরটা হবে এর সোজা, যেহেতু তাই তার পরেরটা হবে যে এর যেটা নেব, যে এটা নিতাম তাহলে এর সোজা করে ধরবো, তাই এটা যেহেতু নিয়েছি তাহলে এর সোজা এটা হয়ে গেছে, এটা ধরা আছে। দেখো বড় ওয়াইও আমি নিয়েছি, বড় ওয়ার, তো বড় ওয়াই আছে বড় ওয়ার, তো এটাও শর্টে লিখো হ আর গো মানে হলুদ আর গোলাকার। যেটা আমি তাহলে বড় ওয়াই বড় আর ছোট আর। এই জিনোটাইপ দেখো কটা আছে, দুটো বড় ওয়াই থাকতে হবে, বড় আর ছোট আর সেম জিনিস। দেখো এই দেখো এখানে দুটো বড় ওয়াই একটা বড় ছোট, তো এটাও হবে। আর দেখো এখানে কোনো কিছু হবে না, তাহলে কটা পেয়েছি, দুটো পেয়েছি, তাহলে 2 বসিয়ে দাও। ঠিক আছে, দেখো আর হবে না, তাহলে এটাও হবে, যদি এর সোজা আছে তো এটাও শর্টে লিখো হ আর গ মানে হলুদ আর গোলাকার। কি আছে তুলো এখানে, তাহলে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর সেম জিনোটাইপ দেখো কোথায় আছে, দেখো এখানে একটা আছে, তাহলে এখানেও হ আর গ লিখে দাও। দেখো মিলছে, তাহলে কটা পেয়েছি, এখানে আর এরকম আছে কিনা দেখো, আর নেই, তাহলে দুটো পেয়েছি। এটাও হবে, যদি এর সোজা আছে তাহলে লিখে দাও হ আর গ মানে হলুদ আর গোলাকার, বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর। কটা আছে কোনো, 1, তাহলে এটাও হবে, এটাও হবে, আর এটাও হবে, আর হবে না, তাহলে 1 2 3 4 আমি 4টা পেয়েছি। দেখো যেহেতু এটা নিয়েছি লাস্ট অবধি হয়ে গেছে, তার মানে এই গ্যামেটের পুরো কাজ শেষ, আর হবে না। তার মানে হলুদ আর গোলাকার
যে জীবগুলো তার এত ধরনের জিনোটাইপ, কত ধরনের? 4 ধরনের। তাহলে মোট যে যতগুলো ঘর পেয়েছি 16টা, তার মধ্যে হলুদ আর গোলাকার কটা পেয়েছি? 4 2 6 8 1 9, 9টা পেয়েছি। তাহলে পরীক্ষা যদি দেয় যে দ্বিসংকরজনে হলুদ ও গোলাকারের জিনোটাইপ কত ধরনের পেলাম? 4 ধরনের। একটা বড় আই বড় আই বড় আর বড়, একটা এইটা, একটা এটা, একটা এটা। মোট কটা পেয়েছি? 9টা। এটা কটা পেয়েছি? একটা, এটা দুটো, এটা দুটো, এটা 4টা। আর হলুদ গোলাকার বৈশিষ্ট্য 9টা পেয়েছি। সেকেন্ডে আছো কি আছে দেখো, বড় ওয়াই ছোট আর। তাই লিখি আমরা বড় ওয়াই ছোট আর। বড় ওয়াই মানে কে? বড় ওয়াই মানে হলুদ, ছোট আর মানে কে? কুঞ্চিত। ঠিক আছে, মানে বড় ওয়াইও থাকতে হবে, তার সঙ্গে ছোট আর। এবার দেখো, যেহেতু এটা নিচ্ছি তাহলে এর সোজা, যেগুলোতে আমি লিখে দিয়েছি ওগুলো কিন্তু আর আমি নেব না। দেখো এইটা নিচ্ছি আমি, এটা লিখে দিয়েছি, তার মানে এখানে আমি রিপিট করব না, তো এটা বাদ হবে, এটা হবে। দেখো কমপক্ষে একটা বড় ওয়াই থাকতে হবে আর একটা ছোট আর। দেখো বড় ওয়াই বড় ছোট আছে, তাই লিখো বৈশিষ্ট্য কি হবে? হলুদ আর কুঞ্চিত। তুলো ওটা কি আছে? বড় ওয়াই ছোট আর ছোট আর। ঠিক সেম জিনোটাইপ যুক্ত জীব দেখো কোথাও আছে? লেখাগুলো বাদ দাও, এই লেখাগুলো বলবে না, তো লেখা নেই, না একই নয়, না একই নয়, আলাদা। তাহলে আমরা একটা লিখলাম, তারপরটা লিখবো না কেন? দেখো আমি আগেটা বসিয়ে দিয়েছি, লেখা আছে, তো এটা এডিট করে যাও, অ্যাভয়েড করবে। তারপর দেখো লেখা নেই, তাহলে এটাও হবে কেন? দেখো ছোট বড় ওয়াইও আছে আর ছোট আরও আছে, তাহলে তুলো এটা বড় ওয়াই ছোট আর ছোট আর। তা লিখে দিবে হওয়ার টু মানে হলুদ আর কুঞ্চিত লিখে দিলাম। সেম দেখো কোথায় আছে দেখো, তাহলে হ্যাঁ দেখো এখানে সেম আছে, তা দুটো পেয়েছি, তা 2 বসিয়ে দাও। তাও যেহেতু আমরা এটা নিয়েছি, এই গ্যামেটটা লাস্ট অব্দি এসে গেছে, তার মানে এরও কাজ শেষ। তার মানে হলুদ আর কুঞ্চিত আমরা মোট কটা পেলাম? 3টা পেলাম। তারপরে গ্যামেটে আসো, ছোট ওয়াই বড় আর। ছোট ওয়াই মানে কি? তাহলে সবুজ, আর বড় আর মানে কি বলো? গোলাকার। ছোট আর থাকতো তখন কুঞ্চিত। ঠিক আছে, দেখো তাহলে সবুজ একটা ছোট ওয়াই থাকতে হবে আর একটা বড় আর কমপক্ষে। যেহেতু এটা নিচ্ছি তাহলে এর সোজা, বাট আমি আগে বলেছিলাম যেগুলোতে গ্যামেটের নাম লিখে দিচ্ছি সেটা কিন্তু আর লিখবো না। তো এটা লিখবো না, এটাও লিখবো না, বলে এটা আছে, তো এটা কি আছে তাহলে ছোট ওয়াই বড় আর লিখে দাও সবুজ ও গোলাকার। তা সেম জিনোটাইপ দেখো 4টার মধ্যে একটাই আছে, তাহলে এক আমি লিখবো। ঠিক আছে, এটাও হবে, দেখো ছোট ওয়াই আছে বড় আর আছে, তা তুলে নাও ছোট ওয়াই বড় আর ছোট আর। লিখে দিবে সবুজ আর গোলাকার। কটা আছে দেখো, এখানে একটা এখানে একটা, সবুজ ও গোলাকার, তা দুটো পেয়েছি। এই গ্যামেটটা লাস্ট অবধি হয়ে গেছে, তার মানে এরও কিন্তু কাজ শেষ। তাহলে এই কটা পেয়েছি আমরা? 3টে পেয়েছি। লাস্টে কে পড়ে আছে? ছোট আর। ছোট ওয়াই মানে সবুজ আর ছোট আর মানে কুঞ্চিত। দেখো একটাই লেখা নেই, তা সেটাই একটাই হবে, বাস হয়ে গেল। তার মানে দ্বিসংকরজনে যেটা অনুপাত কি? 1:2:2:4:1:2:1:2:1 আর যেটাই ওটা ফেনোটাইপ তাহলে কি হবে? 9:3:3:1। সবসময় যোগ করে যেন 16 হয়, যদি তোমার 16 না হয় তাহলে তোমার ক্রস পড়ে গেছে। তাই দ্বিসংকরজনে যেটা অনুপাত কি হবে? 1:2:2:4:1:2:1:2:1। আর এটা হচ্ছে ফেনোটাইপ অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এতটাই থাকুক, পরবর্তী ক্লাসে আমরা জিনগত রোগটা শুরু করব, তারপরে আমরা প্রশ্ন সিরিজ যেটা মাধ্যমিকে সেটাই শুরু করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। চলো, গুড বাই।